হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে মানে হ্যাপি বার্থডে কার দিদি? আরে শু। হ্যাঁ, এতদিন ধরে আমাদের যা চাহাত ছিল পেটিকোট, সায়া সায়া সায়া, ও তো সেই সায়া কম্বো সায়া কিনেছে। এখন থেকে তোমাদের ঘর মোছা দেখতে আর লজ্জা পেতে হবে না। মনে হয় এখন থেকে সায়া পরেই সবার সামনে ঘর মুছতে আসবে। ভিডিওটা শুরু করেছে ওই বেডশিটের অ্যাড দিয়ে। দারুণ 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 বেডশিট। কারণ বেডশিট নিয়ে আগেও কথা উঠেছে যে বেডশিট পাল্টায় না, এতদিন ধরে একটা বেডশিট কী করে রাখে। বেডশিট পাল্টালো, বেশ সুন্দর একটা বেডশিট দেখলাম, সত্যি খুব সুন্দর। আর তারপর সেই ভাতে গড় দেওয়া। আচ্ছা, ও যে এত মাংস খায়, এত কিছু খায়, ও কি মশলা তো করে না, না যে পেঁয়াজ রসুন আদা বাটা এগুলি কখনো দেখেছো? খালি মাংসটা করলো, পেঁয়াজ কুচি দেয়, কারণ পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কেটেছিল, এনেছিল ওর মা, দেখেছিলাম। আদারওয়াইজ রসুন আদা এগুলি না। এখন তোমরা বলবে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে করে ফেলেন, সেটাও কিন্তু আমরা দেখিনি। জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েও ও রান্না করছে, সেটা কিন্তু দেখিনি। তো খাসির মাংস বেশ অনেকটাই করেছে। হ্যাঁ, লাল লাল ঝোল কি করে ভুলবে সে ম্যান্ডির বাড়ি থেকে খেয়ে আসা লাল লাল ঝোল খাসির মাংস। মাংসটার পরিমাণটা অনেকটা বেশি, সো দ্যাট দুদিনের রান্না, দুদিনের। অনেকে জিজ্ঞেস তুমি এতটা মাংস একসাথে খাবে না, একসাথে খাবে না। ও বাসি না খেয়ে থাকতে পারে না, কারণ ওর ভয় ও যদি বাসি খাওয়াটা ছেড়ে দেয়, বাসি খাওয়ার অভ্যাসটা ছেড়ে দেয়, তাহলে হতে পারে নেক্সট টাইম যখন যাবে ফিরে আবার ঠাকুরনগরে, তখন বাসি খাওয়াটা আর খেতে পারবে না, ভুলে যাবে। তাই এসেছে নিজের বাড়ি, নিজের জায়গা, নিজের সব কিছু, কিন্তু সেই জায়গাটা, সেই হ্যাবিটটা ধরে রাখতে হবে বাসি খাওয়াটার। হ্যাঁ, তার জন্যই কিন্তু বাসি খাওয়াটার হ্যাবিট রাখছে। তোমরা অনেকেই বলেছ মাংস 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 এতটা এতটাও খাবে না, দুপুরবেলা খাবে, রাত্রেবেলা খাবে, কালকে সকালবেলা খাবে, দেখা যাবে কালকে দুপুর পর্যন্ত হয়ে গেছে। রাত্রে কিছুটা ভাজা রাজা করে খেয়ে নেবে, ওর তো আর থাকেই। কাঁকরোল বা পটল হয়ে গেলেই ওর হয়ে যায়, আর কিছু না। তাছাড়া মাছেরও ভালো পেটি আছে, ওর মা এনে দিয়েছিল, হতে পারে সেই মাছ ভাজা খেয়েও হয়ে যাবে। ও নিজের খাদ্য সম্বন্ধে খুব ব্যাপারে সচেতন, সত্যি কি তাই? ওর নিজের খাওয়ার মধ্যে এই মাছ আর মাংস ছাড়া ডাল কোথায়, শাক সবজি কোথায়? ওই কাঁকরোল ভাজা পটল ভাজা ওইটুকুন কি শাক সবজির মধ্যে পড়ে? ওর শরীরে যে ফুড ভ্যালুটা যাওয়ার কথা। বিরিয়ানি অর্ডার দিচ্ছে, সেখানে একটা লেগ পিস পাচ্ছে, কিন্তু যেটা তোমরা বলছো তোমার খাওয়ার সম্বন্ধে, নিজেরটা খায় 3 বেলা গড় দিয়ে দিয়ে ভাত খাচ্ছে, এটা তো কার্বোহাইড্রেট নিচ্ছে। মুড়ি চানাচুর সেটা তো না, কিন্তু এছাড়া যে ফুড ভ্যালু যেটা আমরা বলি, তোমরা যে বলছো পোষ্যটার জন্য কোনো খাওয়া নেই, পোষ্যটাকে শুধু দই খাচ্ছে, নিজেও কিন্তু এই কি বলে লাল চা খেলেও কিন্তু ও তরকারিতে দই দিয়ে তরকারিটা রান্না করছে, একটু হলেও কিন্তু মিল্ক প্রোটিনটা যাচ্ছে, অল্প হলেও যাচ্ছে। কিন্তু পোষ্যর ক্ষেত্রে কিন্তু জিরো। সেখানে ও কিন্তু মাংস কিনেছে, চিকেন কিনেছে, তো সেখানে ও রোজ দিন দেখায় না। ও বলেছে ও রোজ দিন দেখাবে না। এমনও হতে পারে পোষ্যর জন্য মাংসটা একদিনেই একটু বেশি করে করে রেখে দেয়, ঠিক আছে? তারপর যখন খাবার দেয় সেই মাংসটাকে হয়তো গরম করে করেই দিয়ে দেয়, অ্যাজাম্পশন নিয়েই বললাম। তার জন্য রোজ দিন দেখাতে পারে না। এই দেখো গ্যাসে মাংসটা হচ্ছে, একদিনই দেখায় হার্ডলি, তোমরা বলছো তাই দেখালাম। কারণ রোজ দিন তোর গ্যাসে কুকারটা বসানো থাকে না, বাকিটা হয়তো বা গরম করেই পোষ্যকে দিয়ে দেয়। ওর পক্ষে সব কিছু সম্ভব। প্রচুর কমেন্ট এখন ওর কাছে আসছে, তুমি পোষ্যটা কেনে টেরেসে যাও, পোষ্যটা কেনে বেলকনিতে যাও, দুটো ঘরের মধ্যে থেকে পোষ্যটা ডিপ্রেশন চলে যাচ্ছে, পোষ্য ইজ মিসিং ওর ফাদারকে, এরকম প্রশ্ন। আবার যারা ওর পক্ষে, ওরা বলছে না দুটো রুম, তারপর সামনে একটা ছোট্ট জায়গা বোধহয় আছে, বেলকনি, ডাইনিং স্পেস যেটা ওরা বলছে। ডাইনিং স্পেস তো না, কিচেনের মধ্যে এরকম একটা লম্বা জায়গার মতো আছে, তো এটা এনাফ একটা পোষ্যর থাকার জন্য। অনেকে তো সিঙ্গেল রুমও পোষ্যকে রাখে। যারা সিঙ্গেল রুমে পোষ্যকে রাখে, ওরা সকাল বিকাল কিন্তু পোষ্যকে হাঁটাতে নিয়ে যায়, ঘুরতে নিয়ে যায়। হ্যাঁ, ওর পোষ্যকে ও ট্রেন্ড করেছে, পটির জায়গা থেকে পটি করে, হিসুর জায়গাতে মানে টয়লেটে গিয়ে হিসু পটি করে, ওটার জন্য ওর কোনো চিন্তা নেই। কিন্তু পোষ্যদের আমরা মানুষরা ঘরে বসে থাকলে বোর ফিল হয়ে যায়, কেমন একঘেমে যায়। কিন্তু আমাদের কাছে এক্সপ্লোর করার জন্য টিভি আছে, এক্সপ্লোর করার জন্য মোবাইল আছে। আমরা থ্রু মোবাইল, থ্রু ইন্টারনেট আমরা পুরো দুনিয়াটা ঘুরে ফেলি।
এখানে থেকেও কলকাতাতে কি কোর্ট কেস হচ্ছে, কার নামে কেস হচ্ছে জানতে পারি, এখানে থেকেও বিভিন্ন জায়গাতে কি ব্যাপার জানতে পারি। তাছাড়া আছে আমাদের কাছে নেট সার্ফিং বলে, যেটা আমরা বলি অ্যামাজনে কি জিনিস দিল, কবে প্রাইম ডে আছে, নট অনলি অ্যামাজন, ফ্লিপকার্ট, বিভিন্ন অনলাইন শপিংগুলিতে। তো আমরা কিন্তু একটা খাটে বসে বা একটা চেয়ার টেবিলে বসে পুরো দুনিয়াটা এক্সপ্লোর করে ফেলতে পারি। পোষ্য তো সেগুলো করতে পারে না, ওর কাছে কোনো রকম খেলনা নেই। যেটা আমার খুব অবাক লাগে, এই পোষ্যটার কাছে কোনো রকম খেলনা নেই। আমি যতগুলি পোষ্যর বাড়িতে দেখেছি অনেক রকম খেলনা থাকে। আজকাল পশুদের জন্য কিন্তু খেলনা প্রচুর বেরিয়ে গেছে, কিন্তু ওর বাড়ির পোষ্য, ও ম্যান্ডিকে নিয়ে বলেছিল যে ম্যান্ডি বাচ্চাটাকে শান্তি দেয় না, সুখ দেয় না, কিন্তু তখন কিন্তু ওর সম্বন্ধে অনেক লিখেছিল। তাহলে পেট আইন যেটাকে বলা হয়, তুমি তোমার পোষ্যকে রেখেছো, তাকে তার মতো করে ভালো থাকতে দিচ্ছ কি? একটা ছোট্ট বাচ্চা, তুমি তাকে একটা সন্তান বলছো। বাচ্চা মানে আজকাল 1 মাস 1.5 মাসের বাচ্চাদেরকেও খেলনা দেওয়া হয় খেলার জন্য। এই পোষ্যটাকে কখনো বল নিয়ে খেলতে, অ্যানিম্যাল ডগদের জন্য স্পেশালি খেলনা পাওয়া যায়, পেডিগ্রি আছে। বলবে না জন্ম থেকেও এরকম ফুড হ্যাবিট, না, জন্ম থেকে ফুড হ্যাবিট হলেও বয়স, আমার কোনো পোষ্য নেই, তারপরও আমি জানি যারা পোষ্য রাখে ফুড হ্যাবিট যে কোনো সময় পোষ্যকে চেঞ্জ করানো যায়। পেডিগ্রি ওকে দিতে দেখি না। বোন, এরকম বোন যেটা কিনা খুব বেশি আমাদের মৌ দেয়, হ্যাঁ, মৌ তার গুটুমকে ওই বোনগুলি খেতে দেয়। প্রথমে আমি ভাবতাম যে মাংসের হাত, না, ওটা ওরকম বোন ওদের জন্যই বানানো হয়। তো কই, ওর পোষ্যর তো দই ভাত ছাড়া আর যদি চিকেন সিদ্ধ ভাত ছাড়া আর কোনো রকম খাবার নেই। কেন কেন নেই? পেট রাখলেই হয়। অ্যানিম্যাল ফুড কোথায়? একটা বাচ্চার যেমন মানুষের বাচ্চার যেরকম ফুড ভ্যালুর দরকার আছে, টাইম টু টাইম ফলের রসের দরকার আছে, ডিম সিদ্ধর দরকার আছে, দুধ দই মাখন মানে মিল্ক প্রোডাক্টের দরকার আছে হেলথের জন্য, পোষ্যর তো দরকার আছে। না আছে খেলনা, না আছে কোনো রকম এক্সট্রা ফুড, দই, আমি মাংসটা ধরেই বললাম, দই মাংস ছাড়া, না আছে কোনো রকম এন্টারটেনমেন্ট, যে ওকে নিয়ে ঘুরতে যাওয়া, ওকে ধুমধাম করে গিয়ে ফুল নিয়ে আসে, ধুমধাম করে নিচের দোকান থেকে গিয়ে ওর যে প্রোডাক্টগুলি আসে, মানে ওর যে শাড়ি, ওর বেডশিট, তারপর কি বলে ওর তোমার পেটিকোট, ব্লাউজ, বাকেট, ও গিয়ে একটু হলো ও হাঁপিয়ে যায় 4 তলা থেকে সিঁড়িতে নামতে, যথেষ্ট কষ্টকর। কিন্তু পোষ্যকে নিয়ে যায় কি? কারণ ও বলে দৌড়ে গেছি দৌড়ে এসেছি, মানে পোষ্যকে রেখে যায়, টং টং করে সিঁড়িতে নামে, টং টং করে সিঁড়িতে উঠে পড়ে। তাই ও পোষ্যটাকে নিয়ে যায় না, পোষ্যকে রেখেই যায়। তাহলে তার কোনো রকম পোষ্যর এই 2-3টা ঘর ছাড়া পোষ্যদেরও কিন্তু খেলার মাধ্যমে এক্সারসাইজ হয়। আমরা মানুষরা যদি ঘরের বাইরে গিয়ে ওয়াক এক্সারসাইজ নাও করি, ঘরের কাজের মাধ্যমে উঠলাম বসলাম, ঘর ঝাড়ু দিতে গেলেও আমাদের কোমরটা বেঁকে যায়, ঘর মুছতে গেলেও একটু আমরা গুজে হই, এগুলি করে করে কিন্তু আমাদের তাও অনেক কম, তার জন্যই তো আমাদের এরকম ফ্যাটনেস হচ্ছে, সেটা অনেকটা কম, কিন্তু তাও আমরা কিন্তু করি। কিন্তু ওর পোষ্যর এক্সারসাইজ কোথায়? ওই যখন ও ঘর মুছে ঘরের মাঝে ওইটুকুন জায়গা ঘোরা, বরং পোষ্যর আইনটা কিন্তু অনেক বেশি, অনেক কঠিন। যখন ম্যান্ডিকে বলতো যে ম্যান্ডি তোর মেয়ে এইভাবে তুই কাঁদিয়েছিস, প্র্যাঙ্ক করেছিস, বাচ্চাটাকে কষ্ট দিয়েছিস, তখন ম্যান্ডিও কিন্তু পারবে, তোরও তো সন্তান, যেটা কিন্তু সোমনাথ বলেছে, তোমারও তো সন্তান সম তোমার এই পোষ্যটা, তার কষ্ট কতটুকু তুমি বুঝতে পারছো? একদমই পারছে না। না, বাবার কষ্ট ছাড়াও আমার তো, আমি তো কোনদিন আগে ওর ব্লগ দেখতাম না, এখন যেহেতু ভিডিও করছি ওর ব্লগ দেখছি, ওর পোষ্যর কোনো এক্সট্রা খাওয়া দাওয়া নেই। সাধারণত প্রত্যেকটি, এমনকি অনেক পোষ্যদেরকে অনেকে কিন্তু আমাদের কোনই তো যখন চা বিস্কুট নিয়ে বসে, ওর পোষ্যকে বিস্কিট দিতেই লাগে, যে কোনো খাওয়ার পোষ্যকে একটু দিতে লাগে, একটু মুড়ি হলো দিতে লাগে, যেটা ওরা খায় ওরা দেয়, মানে চাকরা পেডিগ্রি তো দেয়, বোন দেয়, ও পেডিগ্রি দেয়, এগুলি দেয়, হ্যাঁ, তাছাড়া বিস্কিটও দেয়, ভাত মাংস তো ছেড়েই দিলাম, দই তো দিতই আগে, সবসময় দই নিয়ে তো কত ভিডিও হয়েছে, যদিও আমি ওই পোষ্যর দই নিয়ে কোনো ভিডিও করিনি, হ্যাঁ। তো সেখানে দাঁড়িয়ে ওর যে পোষ্য, ওর তো পোষ্যও না, ওর তো সন্তান, ওর সমস্ত দুনিয়া জুড়ে এখন এই বাচ্চাটা, সেই বাচ্চাটার আসল কোথায়?
খালি আদু আদু করলেই আদু আমার সোনা বাবাটা ভালো হয়ে গেছে, আর ওই পোষ্যর গায়ে লোম নেই, এখনো ব্যস্ত। কারণ পোষ্য এতদিন বোঝেনি, শ্বশুর বাড়িতে ছিল, অনেকগুলো জানা ছিল, বড় বারান্দা ছিল, উঠোন ছিল, উঠোনে চলে যেত ওই লোমগুলি। কিন্তু এখন বর্ষাকালে সেই যেহেতু পোষ্য রাখুন ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ থাকে, সেখানে লোমগুলি বেরোবার রাস্তা খুঁজে পাচ্ছে না। বডিতে হেয়ারগুলি কাটার পরও কিন্তু কাজকেও বললো যে ওই লোমগুলি ঘরে ঘুরছে এবং সেখান থেকে বিছানায় উঠে পড়ছে। পোষ্য তো নিজেও বিছানায় থাকে, বৃষ্টির দিনে মারাত্মকভাবে এই পোষ্য গায়েতে লোম পড়ে, তো কিছু একটু তো নিশ্চয়ই আছে। এই ডগের হেয়ারটাকে যাতে না পড়া যায় বা কিভাবে না, কিছু নিশ্চয়ই আছে। যাদের বাড়িতে ফ্ল্যাট সিস্টেম, বাড়িতে যারা ডগ রাখে, পোষ্য রাখে, ওরা নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করে রাখে। কারণ ওদেরও সে জানালা খোলা থাকে, দরজা তো বন্ধই থাকে, ফ্ল্যাট সিস্টেম, ঘরে দরজা বন্ধই থাকবে। তাহলে সেখানে দাঁড়িয়ে যারা পোষ্য রাখে, তাদের পোষ্য যদি এরকম সারা ঘর সারা জায়গায় লোম ফেলে ঘুরে ঘুরে বেড়ায়, অসুবিধা। কোনো না কোনো কিছু আছে, কোনো না কোনো এরকম পেট যারা দেখভাল করে, তো এদের কাছে নিশ্চয়ই কিছু আছে যে এটা দিতে লাগবে, এমন কোনো স্প্রে দিতে লাগবে। যখন আমাদের চুল খুব বেশি চুল পড়লে হেয়ার ফলের জন্য কোনো সিরাম টিরাম থাকে, তেমনি ওদেরও যদি খুব বেশি লোম পড়ে বা লোমটাকে কন্ট্রোল করে এইভাবে কোনো একটা কিছু, আমি জানি না অ্যাকচুয়াল কি আছে না আছে। কারণ এটি সত্যি কথা বলতে আমি এখানে সম্পূর্ণ ইলিটারেট। আমার কোনোদিনও পোষ্য ছিল না, পোষ্য আমার আশেপাশে রিলেটিভদেরও কারণ নেই না। আমার আশেপাশে বলাটা ভুল, সোসাইটিতে আছে, আমি ভীষণ ভয় পাই। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে আমার আইডিয়া। কিন্তু আমার কথা হচ্ছে যেসব মানুষরা ও নতুন ফ্ল্যাটে এসেছে, কিন্তু মানুষ নতুন ফ্ল্যাটে থাকে না। আর ফ্ল্যাটে থাকা লোকদের মোটামুটি ম্যাক্সিমামেরই পোষ্য আছে, আমার সোসাইটিতেও আছে। যদিও আমার সোসাইটিতে এতটা অ্যালাউ করে না, মানে খুশি হয় না যে পোষ্য থাকলো বা বার্কিং করতে পারবে না, অনেক নিয়ম আছে। তো সেখানে দাঁড়িয়ে নিশ্চয়ই অনেক কন্ট্রোল সিস্টেম নিশ্চয়ই আছে। সেখানে ও কিন্তু কিছুই করছে না, এবং এখনো ফিল করছে যে যখন বাড়িতে ছিল এতটা প্রবলেমের ফেস ওর হতে হয়নি। দরজাগুলি খোলা ছিল, হাওয়াতে বেরিয়ে যেত লোমগুলি, এখন আর বেরোচ্ছে না। ও কখনো ওর পোষ্যকে নিয়ে ডাক্তারের কাছে গেছে, ভেটেরিনারি ডাক্তারের কাছে গেছে যে একটা পোষ্যকে আমি ভেবে বড় করছি, এর কি ভালো কি মন্দ বা এর কি খাওয়া দেওয়া উচিত বা কতটুকুন কি করা উচিত, কখনো গেছে? একটা বাচ্চাকে কন্ট্রোল করার জন্য, বাচ্চাকে শিক্ষা দেওয়ার জন্য মারা যেমন স্কুলে বাচ্চাকে নিয়ে যায়, বাচ্চারা যেমন মা যেরকম শাসন করে পড়াশোনা করার জন্য, ও ঠিক তেমনি ওর পোষ্যকে, আমি কোনো ট্রেন টিচারের কাছে যেতে বলছি না, বা হ্যাঁ অ্যানিমেলের জন্য ট্রেন টিচার আছে, সৌমালি রেখেছিল কদিন বাড়িতে ট্রেন করার জন্য। নতুন পোষ্য আনার পর তাকে ট্রেন করার জন্য টিচার রাখা হয়েছিল। সে 15-20 দিন এসে ওই সিট, গো টু টয়লেট, স্ট্যান্ড, এগুলি শেখানোর জন্য। এত কিছু দরকার নেই, বা ফুড হ্যাবিট করার জন্য, কিন্তু এত কিছু দরকার নেই। কিন্তু ভেটেরিনারি ডাক্তার দেখানো যে আমি আমার পোষ্যকে শুধু এরকমভাবে দই ভাত খাওয়াচ্ছি আর মাঝে মাঝে মাংস ভাত দিচ্ছি, আর কিছু দিচ্ছি না, এটা কি ঠিক? আমি কি ঠিক করছি? বা এই সময় যে এত হেয়ার ফল হয়, সেই হেয়ার ফলটার জন্য কি কিছু করা যায়? কিছু করার এটা করেছে? লোকের বাচ্চাকে লোকের মারা বকলে পরে, হোক বাচ্চা তো বাচ্চাই, ম্যান্ডির কাছে ম্যান্ডির মেয়ে সন্তান, মানে সন্তান, ওর কাছে ওর পোষ্য সন্তান সম, সেই সন্তান সমর ভালো করার জন্য চিন্তা ভাবনা কত দূর করেছে মিস্টার চ্যাটার্জি। বা নরওয়েতে নাই, কিন্তু নরওয়েতে ফরেনে কিন্তু অ্যানিমেল লাভারদের কাছে অ্যানিমেলকে অত্যাচার করা যাবে না, কোনো অবস্থাতেই না। শুধু বাচ্চাকে নিয়ে কিছু করলে আইন আছে, সেটা যেরকম ঠিক কথা, ঠিক তেমনি নরওয়েতে কিন্তু এই পোষ্যকে রাখলে পরেও তার যত্ন ঠিক মতো না হলেও কিন্তু আইন আছে। তখন কিন্তু ওই অ্যানিমেল সেন্টার থেকে লোক এসে ওই অ্যানিমেলকে নিয়ে চলে যায়, শুধু বাচ্চা না, অ্যানিমেলকে নিয়ে চলে যায়। তাহলে পোষ্যর জন্য কতদূর কি করেছে? যতটা চিন্তিত থাকেও ওর এই ড্রেস, এই ব্লাউজ বা এই বেডশিটটা এনেছি, এটা ঠিক আগের মতো, আমার নতুন বেড এরকমটা ছিল, এটা পাল্টাতে হবে, এত কিছু ভাবছে। তাহলে পোষ্যটা শুনে ভাবছে না যে কিনা পোষ্যটা ওর একটা রুটি রোজির একটা পার্ট। হ্যাঁ, ওর ব্লগিং চ্যানেলটা চলার বা রোজগারের একটা অংশ। ওর পোষ্য কিন্তু নিজে রোজগার করছে, ওর জন্য ওর পোষ্য নিজে রোজগার করে খাচ্ছে। সেখানে সেই পোষ্যর গ্রুম করার জন্য, পোষ্যকে ডাক্তার দেখানোর জন্য ও কতটা সক্রিয় চিন্তা ভাবনা নিয়েছে বা কতটা সক্রিয় হয়েছে।
হয়েছে কি তোমরা দেখেছো কি? আমি দেখিনি। বাচ্চাটা ওই ঘরে ঘোরা আর ওই খাটের উপরে ঘোরা, এছাড়া যে পোষ্যর সাথে খেলছে, পোষ্যর অনেক সময় গানের সাথে হাতে ইসে করে, ওর কিচ্ছু নাই। ওর ধুন্দে আছে, 3 বেলা ভাতের গড় যেমন করে দেয়, 3 বেলা পোষ্যটাকে খাইয়ে দেয়। এছাড়া পোষ্যর সঙ্গে যেরকম মানুষের বাচ্চার সঙ্গে মানুষরা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে বলা হয়, মা বাবারা বাচ্চাকে পড়াতে নিয়ে বসতে বলা হয়, ঠিক যখন পোষ্য রাখা হয়, পোষ্যকে নিয়ে মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক, অ্যাটলিস্ট 1 টাইম ওয়াক তো করতেই লাগে, তারপর খেলা করতে লাগে, তারপর ফুড ভ্যালু অনুযায়ী খাবার দিতে লাগে। এগুলি কোনোটাই কিন্তু এইভাবে বাইনাকুলার দিয়েও কিন্তু দেখতে পাই না। মানুষকে নিয়ে বলতে বসলে শাঁ শাঁ করে বলা যায়, নিজের বেলা জ্ঞান দেওয়াটা খুব সহজ, জ্ঞানটা মেনে চলাটা খুব খুব কঠিন, তাই না? বুধবার চলে আসছে, আর মাত্র একদিন সামনে, মানে কালকে মঙ্গলবার, তারপরে আমরা কি নতুন কোনো ইতিহাস দেখতে পাবো? আবার কি গড়ে উঠবে মিলন মেলা? তখন কি আমরাও গাইবো মিলন হবে কবে দিনে তোমার মনের মানুষের সনে? হ্যাঁ, মিলন হবে কত দিনে দেখার জন্য আমরাও কিন্তু বসে আছি যে এই বুধবার কি হবে সে মিলন বাসর। এই বুধবার কি আমরা দেখতে পাবো উফ শাশুড়ির ঘর থেকে 4 রকম আইটেম দিয়ে দুপুরের ভাত খাওয়া? এই বুধবার কি দেখতে পাবো বাচ্চা তার বাবার কোলে ওঠে ও সোনা রে করছে? সেই দিনটা খুব শিগগিরই আসছে, মাত্র 2 দিন না, 2 দিন না, আমরা থার্সডেতে পাবো, কালকে পাবো আজকের ভিডিও, সোমবারে, মঙ্গলবারে পাবো, সোমবারের, বুধবারে পাবো, মঙ্গলবারে, বৃহস্পতিবারে, মানে আর 2 দিন পর 48 আওয়ার্স পরে আমরা কি দেখতে পাবো স্মৃতি সিঁদুর ফিরে এসেছে? আমরা কি দেখতে পাবো আবার হাতে শাখা পলা নোয়া উঠেছে? লোকে লাল নাইটি পরলে, লোকে লাল শাড়ি পরলে খুব কষ্ট হয়, তাই না? খুব বলেছিল তো, জাস্ট দিদি বলেছে যখন স্বামীর কোনো কিছুই নিয়ে যাবি না তাহলে শাখা পলা সিঁদুর কেন নিয়ে যাচ্ছিস সাথে করে? ওই কথাটা খুব খারাপ লেগেছিল। এমনকি সীমার হাজবেন্ড যখন ওই রকম স্টেজে তখন ভিডিও করে বলেছিল, আমাকে যে বলেছিলি মনে নেই, দেখ কেমন লাগলো। সীমা বলেছিল হয়তো বা, না আমি ভিডিওটা দেখিনি সীমার, কিন্তু সেই শাখা পলা সিঁদুর কিন্তু তুলে দিতে লাগলো, সিঁদুর মুছে দিতে লাগলো, এবং এটা আরো কষ্টের, নিজের স্বামী অর্ডার দিল তুমি শাখা পলা সিঁদুর নোয়া পরবে না। এর থেকে বেশি কষ্টের কি হতে পারে? যখন জাজ দিদি বলেছিল, জাজ দিদিকে খুব বকা গেছে, তো স্বামী যখন বলল তখন তো মানতে লাগলো, তাই না? ওইটাকে নিয়ে কন্টেন্ট করেনি, নিজেই বলেছে যে এমন দিন আসেনি যে আমি শাখা পলা সিঁদুরকে নিয়ে কন্টেন্ট করব, কিন্তু বাট স্টিল স্বামী তো বাধ্য করলো না বন্ধ করতে বা পড়াটা। তাহলে জাজ দিদি কোথায় ভুলছিল? জাস্ট দিদি তাহলে কোথায় ভুলছিল? সেই শাখা পলা সিঁদুরটা যদি বাড়িতেই রেখে আসতো তাহলে স্বামীর সাহস হতো না আবার বলতে তুমি যা কিছু করছো শাখা পলা সিঁদুরটা মানে মুছে দিয়ে শাখা পলা খুলে রেখে বলো। আর বারবার বলে না আমি কারোর ভিডিও দেখি না, আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটর ভিডিও দেখি না। যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটরের ভিডিও নাই দেখবে, কোথায় বুনুমোষ, কোথায় তনুশ্রী, কোথায় আর কে কি বলছে? হ্যাঁ, জাজ দিদির ভিডিওটা তো ফলো করোই, তাছাড়া আর বাকি কে কোথায় কি বলছে নিয়ে ভিডিওতে বলতে বসো কি করে? হ্যাঁ, বাকিদের ভিডিও দেখো বলেই না 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 না, ওইগুলি বাজে কথা। অমুক জায়গায় ও কমেন্ট করেছে দেখেছো না, ও ভিডিওতে তোমাকে কি বলছে সেটা শোনার পরেই তুমি ভিডিও করতে বসো। তুমি অন্যের কথায় চুন খেয়ে মুখ পোড়ার মতো ক্রিয়েটার না, এটা তো মানতেই লাগবে। তুমি কপি পেস্ট করা ক্রিয়েটার না। তুমি যদি তোমাকে কেউ লিঙ্ক পাঠায়ও তুমি দেখবে, তুমি যাচাই করবে, তারপর ভিডিও করবে। এইটুকুন ভরসা তোমার প্রতি আমার আগেও ছিল, এখনো আছে। তবে হ্যাঁ, মাঝখানে যখন তুমি কনেকে নিয়ে ভিডিও করেছিলে, যে ওই তখনই আমি অবাক হয়েছিলাম, তুমি কমেন্ট সেকশনে কোন কমেন্টেটার কমেন্ট করতো আর তার উপরে ভিত্তি করে তুমি ভিডিও করেছো, এটা খুবই অবাক। এত বড় বড় এলিগেশন লাগিয়েছিলে, তার তোমার কাছে কোনো প্রুফ ছাড়াই জাস্ট কেউ কমেন্ট করেছে আর সেই কমেন্টের উপর ভিত্তি করে তুমি ভিডিও করে ফেলেছো। তো একটা দুটো নয়, দিনের পর দিন, ওটা তুমি ভুল করেছিলে।
কিন্তু নর্মালি আমার মনে হয় না কোনো ক্রিয়েটার বা কেউ তোমাকে ভিউয়ার সেন্ড করলো, কোনো কিছু বললো, দেখো কি অমুক বুনো মেস তোমাকে নাকি বলেছে, তুমি নিজের কানে শুনে নিজে সেই স্ক্রিনশট দেখার পরই তুমি ভিডিও করেছো। এই যে তুমি বলো কারোর ভিডিও দেখি না, কারোর কিছু শুনি না, তুমি দেখো, তুমি শোনো, তুমি দেখো, তুমি শোনো, তুমি খালি সত্যটা স্বীকার করতে লজ্জা পাও, কি জানি তুমি ছোট ইউটিউবার হয়ে যাও। আরে বাবা, তুমি অনেক বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার। সাদিকে তোমাকে কুইন বলা হয়, সে কুইনটা যেই অর্থে ইউজ হোক না কেন, কুইন ইটসেলফ ইজ এ বিগ ওয়ার্ড, তাই নয় কি? চলো ভালো থেকো। যখন নিজের গায়ে পড়ে তখন বুঝতে পারছো অমুক অমুকের সাথে হয়, ওয়াইটি থেকেও বন্ধু হয় না, ওয়াইটি থেকেও আপন হয় না। তখন মনে ছিল না যখন কারোর কাছে মনের সব কথা খুলে বলতে? তখন মনে ছিল না যখন ওয়াইটির কিছু কন্ট্রোভার্সি কেটে থেকে তোমার কমিউনিটিতে দিতে? তখন মনে ছিল না যখন তুমি ব্যাগ উঠিয়ে ম্যান্ডির বাড়ি বলো, সেই মোয়ের মিটআপে বলো, সব জায়গায় চলে যাচ্ছিলে? তো তুমি জানতেই ম্যান্ডি তোমার বন্ধু হবে না, তারপরও তো গেছো। তারপরও তুমি চোপার সাথে অফ ক্যামেরায় মিলতে বলছে, রাগ করেছো, তুমি অন ক্যামেরায় মিলতে চেয়েছিলে। কেন? কিসের জন্য? ও তো বুদ্ধিমতির কাছে তোমার সাথে মেলেনি, তুমি মিলতে চেয়েছিলে, তুমি ওকে অস্বীকার করনি, ও তোমাকে অস্বীকার করেছে, কারণ তোমাকে কেউ বিশ্বাস করে না। তুমি গেছিলে মোর কাছে ইউটিউব মিটআপে, এমন মানা করতে পারো না। তাহলে কেউ আপন হয় না কিছু না, তুমি আগের থেকে জানতে, তারপরও এই বড় বড় ব্লগারদের পা চাটতে কেন গেছিলে? চাটার দরকার ছিল কি? তুমি নিজেই একটা ব্র্যান্ড, হ্যাঁ নিজেই একটা কোথাও না তো কন্ট্রোভার্সি একটা ব্র্যান্ড, তারপরও কিন্তু নিজেকে আরো 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 চাই বলে নিজের মেরুদণ্ডটা বিক্রি করে দিতে সময় লাগেনি। আর তুমি হচ্ছে এমন সাপ, যতক্ষণ দুধ দিয়ে রাখবে দুধটা খেতে থাকবে, আর যখনই তোমার মনের বিরুদ্ধে যাবে ফোঁস ফোঁস করে ছোবল দিতে দেরি করবে না, দেরি করবে না। এটা আমরা তো বুঝে গেছি, আরো ভালো হয় তো তাড়াতাড়ি ব্লগাররা বুঝে যাবে। একে বিশ্বাস করলে দুদিন পরে তোমার পায়ে ছোবল দেবেই দেবে, তাই না? বাই।